46.46 আমি কাছে থেকে দেখাই 46.46 আর আগেটা ছিল 49.25 তার আগে 40 ঢুকে গেছে গণভবনে। এই রাস্তাটা আমার অলওয়েজ ভালো লাগে। দেখছেন কি সুন্দর গাছের ছায়া টায়া দিয়ে একদম সো বিউটিফুল। এই রাস্তাটা অনেক সুন্দর। আর কালকে রাতে বৃষ্টি হয়েছে তো এই জন্য গাছের পাতাগুলো অনেক গ্রিন হয়ে আছে, অনেক সুন্দর লাগতেছে। এই লেকের স্রোতগুলো দেখে বুঝতে পারতেছেন কোনো বাতাস নেই, কোনো বাতাস নাই। আর মোটরসাইকেল এখানে রাখা আছে। এই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, সকাল 10:30টার মতো বাজে অ্যান্ড আমার যাওয়া লাগবে হচ্ছে মধুবাগে। হাতির ঝিল দিয়ে মধুবাগে যাওয়ার মাঝখানে আজকে ফুয়েল ভরবো, কারণ মোটরসাইকেলে জাস্ট 2 কাটা ফুয়েল আছে ইমার্জেন্সি ছাড়া। তো স্টার্ট দেই। ওকে, একটু ওয়ার্ম আপ হোক, তারপরে বের হয়ে যাই। অল রাইট, চলে আসছি মেইন রোডে। এখন ইউটার্ন নিয়ে চিপা দিয়ে ঢুকে যাব। লালমাটিয়া দিয়েও যেতে পারি, ঠিক নাই, কারণ যেহেতু আমি আসাদ গেট যাবো, লালমাটিয়া দিয়ে যাওয়াই যায়। সো সোজা গিয়ে লাভ নাই, বামের রাস্তাতে ঢুকে যাই। আর যেহেতু সকাল টাইম তাই একটু আলো ছায়া আছে, এজন্য ভিতরের রাস্তাগুলো দিয়ে যেতে মজা লাগতেছে আর কি। মেইন রোড দিয়ে গেলে তো খালি রোদ আর রোদ, আর রাতে বৃষ্টি হয়েছে তাই আরো ভাল লাগতেছে। রাস্তাতে এখনো বিভিন্ন জায়গায় জায়গায় কাদা আছে, আর রাস্তায় মানুষের ভিড়টিরও অনেক কম, কিছুটা পিসফুল। 27 নম্বরের মেইন রাস্তাতে জ্যাম আছে নাকি শিওরলি বলা যায় না, তবে ভিতর দিয়ে জ্যাম নাই এটা বলা যায়। ওকে, আরেকটা শর্টকাট মারতাছি, লালমাটিয়ারে আরেকটা শর্টকাট। তবে লালমাটিয়া হচ্ছে এমন একটা জায়গা, এখানে যদি আপনি রাস্তা না চিনেন আপনি ঘুরতেই থাকবেন। এন্ড ছোটবেলাতে আব্বু আমার এই জিনিসটা বলছিল যে যখন আমি লালমাটিয়া দিয়ে হেঁটে হেঁটে কোচিং এ যাইতাম, তখন বলছিল যে ভুলেও লালমাটিয়ার অন্যান্য রাস্তাতে ঢুকিস না, তাহলে হারা যাবি, ওখান দিয়ে বেরোতে পারবি না। কারণ লালমাটিয়া দিয়ে বের হলে আবার দেখা যায় হঠাৎ করে তাজমহল রোডে কখন চলে গেছেন টেরই পাবেন না। দেখেন, চিপা চাপা শর্টকাট মেরে আমি অলরেডি আসাদ গেটের সামনে চলে আসছি। আর পিছনে কিন্তু মানিক মেহবিনের, ও যে মানিক মেহবিনের সিগন্যাল। আচ্ছা, বলতে বলতেই ফুয়েল পাম্পের সামনে চলে আসছি। এখানে যে রাস্তাতে গ্লাসের টুকরা পড়ে আছে, এখন ফুয়েল পাম্পে ঢুকে যাব। ও রে, আমার 2 সাইডে 2 বাস, যাক সেফলি আসতে পারছি। 2 সাইডে বাসের চাপ ভাই ফুল। 6.22 লিটার 800। ওকে, দেখি কত আসলো ফুয়েল। কারেন্ট অডোমিটার হচ্ছে 5567। ফুয়েল ভলিউম ছিল 6.22 লিটার। ফুয়েল ইউনিট প্রাইস এখন 130 আবার হয়ে গেছে। সেভ 46.46 আমি কাছে থেকে দেখাই 46.46 আর আগেটা ছিল 49.25 তার আগে 40। অলরাইট, তাহলে মাইলেজ আসলো 46। তো আমি আগের দিন বলতেছিলাম যে মাইলেজ আবার একটু কমতে পারে, তবে ততটা কিন্তু কমে নাই, 46 আসছে অ্যান্ড আমি অনেক স্যাটিসফাইড। আমি বলছিলাম যে 40-এর উপরে আসলেই হলো, এটাই আমার জন্য এনাফ। 49 যেটা আসছিল আগে, ওইটা তো ছিল ঈদের সময় তো পুরাই অন্য কাহিনী, তখন মাইলেজ বেশি আসবে স্বাভাবিক। আর এখন যেটা, ওইটা হচ্ছে ঈদের পর থেকে এখন পর্যন্ত আর কি। তবে তার পরের বারের রিফুয়েলের সময় আরো কমার পসিবিলিটি আছে। আস্তে আস্তে তো জ্যাম বাড়ছে। তো লাস্ট যখন আমার ফুয়েল ভরা হয়েছিল ওইটা ছিল ঈদের দিন আমি আব্বুকে প্র্যাকটিস করতে নিয়ে গেছিলাম। তো ওই দিন হচ্ছে আব্বু ফুয়েল ভরা দিছিল। অন্যান্য সবসময় ফুয়েল আমি নিজেই ভরি, আমার নিজের টাকাতে সবকিছু, মেনটেনেন্স যা কিছু খরচ আছে সব। শুধুমাত্র যেদিন আব্বুকে নিয়ে বের হই ঈদের সময়, শুধুমাত্র ওই সময় আব্বু ফুয়েল ভরা দেয় আর কি। ঢুকে গেছি গণভবনে। এই রাস্তাটা আমার অলওয়েজ ভালো লাগে। দেখছেন কি সুন্দর গাছের ছায়া টায়া দিয়ে একদম সো বিউটিফুল। এই রাস্তাটা অনেক সুন্দর। আর কালকে রাতে বৃষ্টি হয়েছে তো এই জন্য গাছের পাতাগুলো অনেক গ্রিন হয়ে আছে, অনেক সুন্দর লাগতেছে। জোস। শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটির সামনে দিয়ে চলে যাব বিজয় সরণির ওদিকে। আর অ্যাজ সুন অ্যাজ পসিবল আমার ব্যাটারি কিনা লাগবে, কারণ এখন আমার যে অবস্থা মনে হইতেছে ব্যাটারি আমার রাস্তার মাঝখানেই শেষ হয়ে যেতে পারে। আর আরেকটা যেটা ব্যাটারি, ওইটা দিয়ে কতক্ষণ চলবে আমি শিওর না, কারণ ওইটা দিয়ে আমি কালকে রাতে রেকর্ড করছিলাম। ছোট্ট একটা গোল চত্বরটা ঘুরে ফেলি। নাইস। বুঝি না সামনের মানুষেরা কেন গোল চত্বরটা স্কিপ করে চলা যায়, এটা তো ঘুরতে মজাই লাগে। গোল চত্বরটা কিউট আছে। সো মাইলেজ 46, আই এম টোটালি স্যাটিসফাইড। অ্যান্ড এর পরের বার আরেকটু কমবে,
40-42-এর উপরে থাকলে আমার আর কোনো প্যারা নাই, আর কোনো অভিযোগ নাই। ব্লেড ইজ পারফর্মিং রিয়েলি গুড। ওকে, এই যে শেরেবাংলা ইউনিভার্সিটি, ধান ক্ষেত, তারপরে বিভিন্ন টাইপের শাকের গাছ, তারপরে ঔষধি গাছ, অনেক টাইপের রিসার্চ, এভরিথিং চলতেছে। আর রাইট সাইডে তো হচ্ছে পুরান বাণিজ্য মেলার জায়গা। এদিকে রাস্তা অলওয়েজ মোটামুটি খালিই থাকে। এদিকে আমি কখনো জ্যাম লাগতে দেখিনি এই রাস্তাটাতে, কারণ রাস্তাটা এত লম্বা আর এত ওয়াইড, পুরো এক্সপ্রেসওয়ের মতো একটা ফিল দেয়। লম্বা আর ওয়াইড রাস্তা, যদিও জাস্ট 3টা লেন, এই সাইডে 3টা, ওই সাইডে 3টা, 6টা লেন, কিন্তু কখনোই আমি জ্যাম লাগতে দেখি নাই। জাস্ট জ্যাম লাগে হচ্ছে এই সিগন্যালের সামনে আসলে, যারা বিজয় সরণিতে যাবে। অন্যান্য জ্যামের দিনগুলোতে আমি কি রাস্তা পার হয়ে যাব? ওকে, গাড়িটার সাথে পার হয়ে যাই। এই সাইডে 4 জন পুলিশ দাঁড়া আছে একসাথে, রাইড করতে মজাই লাগতেছে। রাস্তা মোটামুটি খালি হওয়াতে সকালবেলা বের হইলে আসলে জ্যাম টাইম একটু কমই পাওয়া যায়, কিন্তু সমস্যাটা হচ্ছে এই যে রোদের তাপ, রোদের তাপের জন্য সমস্যা। এই যে দেখেন, এখন আমি এই যে ফুল হাতা পরে বেরোইছি একদম রোদের জন্য, কিন্তু যদি এটা বিকাল টাইম হয় তখন আমি হাফ হাতা পরে বের হতে পারি, আর তখন গরমটা একটু কম থাকে, কিন্তু জ্যাম বেশি থাকে। আর কি, আপনি একদিকে সুখ পাইতে নিলে আরেকদিকে দুঃখ শুরু, আবার আরেকদিকে দুঃখ কমাইতে নিলে উল্টা সাইডে সুখ কমা যায়। কি যে একটা অবস্থা। ভাবতেছি বিজয় সরণি দিয়ে যাওয়া উচিত হয়েছে নাকি। না, রাস্তা তো মোটামুটি খালি মনে হইতাছে, তবে আবার এটাও মনে হইতাছে যে এইমাত্র মনে হয় তারা সিগন্যালটা ছাড়ছে, তার মানে আমি সামনে যেতে যেতে দাঁড়া করায় দিবে, তার মানে আমি পৌঁছাতে পৌঁছাতে সিগন্যালের শুরু। 5570 কিলোমিটার অলরেডি ডান মোটরসাইকেলের, এন্ড দিস ইজ রিয়েলি শেমফুল দ্যাট মাত্র 5500 কিলোমিটার চালাইছি। 10,000 কিলোমিটার কবে যে কমপ্লিট করতে পারবো, নাকি তার আগেই আমার যাওয়ার সময় হয়ে যাবে, কোনো ঠিক নাই। যাইতে পারবো নাকি তারই ঠিক নাই, আবার যাওয়ার সময় চিন্তা করতেছি। ওয়াও, রিয়েলি ওয়াও। ওকে, আমি যেটা বলছিলাম একটু আগে, যে আমি আস্তে আস্তে সিগন্যালটা দিবে, তাই হয়েছে। আমি আসছি সিগন্যালের শুরু। অলরাইট, সিগন্যাল ছেড়ে দিছে। ঘড়িতে বাজে 11:12। আমার পৌঁছানোর কথা 11টাতে, কিন্তু বাজারে ফেলছে 11:12। তার মানে মধুবাগ ঢুকতে ঢুকতে আমার 11:20 এরকম বেজে যেতে পারে। দেখা যাক ফ্লাইওভারের ওই মাথায় সিগন্যাল কেমন, ওইটার উপরে ডিপেন্ড করে। অ্যান্ড এই জায়গাটা একটু রিস্কি, ওখান থেকে অনেক সময় মানুষেরা পার হয়, দৌড় দিয়ে পার হয় অনেক সময়, খুবই রিস্কি। চলে আসছি এলিভেটেড এক্সপ্রেসওয়ের সামনে। বামে গেল তো এক্সপ্রেসওয়ে, যেখানে এখনো বাইকারদের কোনো পারমিশন নাই, জানি না কবে দেওয়া হবে। এখানে লেখা আছে থামা যাবে না। এই জিনিসগুলোতে একটু সতর্ক থাকেন। যেসব রাস্তাতে লেখা থাকে যে থামা যাবে না, অথবা এক্সপ্রেসওয়ে টাইপের রাস্তা, সার্ভিস লেন যদি না থাকে, আপনি রাস্তাতে দাঁড়ায় ফোনে টোনে কথা বলেন না, আপনার যত ইমার্জেন্সি কল আসুক না কেন, কারণ অপোজিট সাইড থেকে পুলিশ কিন্তু দেখে। তো আপনি যখন সিগন্যালের সামনে দাঁড়াবেন, তখন পুলিশ আপনাকে কিন্তু 2000 টাকারও জরিমানা দিয়ে দিতে পারে। রিসেন্টলি বাইক বিডি গ্রুপে একটা পোস্ট দেখছি আমি, যে একজন মানুষ বলতেছে যে রাস্তায় দাঁড়ায় জাস্ট 2 মিনিট ফোনে কথা বলছিল, এই জন্য সে 2000 টাকার জরিমানা খাইছে। সো এগুলা খুবই সতর্ক থাকেন। সার্ভিস লেন যদি না থাকে, মেইন লেনে দাঁড়ানোর কোনো দরকার নেই। ফ্লাইওভারের মাথাতেও সিগন্যাল নাই, শান্তিতে আমি পার হয়ে যেতে পারতাছি। ওদিক দিয়ে খেয়াল রাখা লাগবে বাস টাস আসতেছে নাকি, কারণ মহাখালীর ওদিক দিয়ে হচ্ছে দূরপাল্লার বাসগুলো আসে, যেগুলা গাজীপুর, নারায়ণগঞ্জ ওসব সাইডে ওইসব রুটে চলাচল করে। সিলেটের গুলাও, ময়মনসিংহের গুলাও। ডানে ইন্ডিকেটর দিয়ে দিছি। এখন ঢুকে যাব তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার এই রাস্তাটাতে। এই রাস্তা দিয়ে হচ্ছে ডানে গেলেই আমার ইউনিভার্সিটি। অনেকদিন হচ্ছে আমার ইউনিভার্সিটিতে যাই না, কারণ ইউনিভার্সিটির কাজ বলা যায় মোটামুটি শেষ। এখন জাস্ট কনভোকেশনের অপেক্ষা। কনভোকেশন খালি ডেট পিছায়। এখন আরেকটা ডেট দিছে, জুলাই নাকি আগস্টে, জানো, দেখা যাক কনভোকেশন হয় নাকি। মেইন সার্টিফিকেট কবে পাবো তারই কোনো ঠিক নাই এখনো। আর ওটা হচ্ছে বুটেক্সের একদম প্রথম কনভোকেশন আর কি। এখন পর্যন্ত বুটেক্সে কোনো কনভোকেশন হয় নাই। আর পাবলিক ইউনিভার্সিটিতে অনেকদিন পর পর তো হয়, জানেন তো। বুটেক্স আসলে পাবলিক ইউনিভার্সিটি হয়েছেই জাস্ট 2010 সালের দিকে, এজন্য ওইটার এখনো কোনো কনভোকেশন হয় নাই। চেষ্টা চালানো হইতেছে, অ্যান্ড এই বছর মোটামুটি শিওর যে কনভোকেশন হবে, এবং আমাদের থেকে টাকাও নিয়ে নিছে। প্রায় 4500 নাকি 5000 টাকার মতো দেওয়া লাগছে, অ্যান্ড গাউনের টাকাও দেওয়া লাগছে। সো বামে হচ্ছে রানারের অফিস নাকি ফ্যাক্টরি, কে জানে। এই যে রানার লেখা আছে। আমি এখন ডানে ঢুকে যাব। এবার ব্রিজ পার হয়ে তারপর আবার ডানে ঢুকলে হচ্ছে মধুবাগ। আর আগে আমি ব্রিজ পার হয়ে সোজা যাইতাম। যখন আমি ফার্স্ট ইয়ারের দিকে ছিলাম, তখন আমি আফতাবনগরে একটা স্টুডেন্টকে পড়াতে যেতাম সাইকেল চালায়। চিন্তা করেন, 11 থেকে 12 কিলোমিটারের মতো আমি সাইকেল চালা যাইতাম। তো আসলে ওইটা ইচ্ছা করে না,
আমার স্টুডেন্ট আগে আমার বাসার কাছে ছিল ধানমন্ডিতে, কিন্তু এইচএসসির একদম আগে ও বাসা পাল্টা চলে যায়। এখন এইচএসসি ঠিক আগ মুহূর্তে তো স্টুডেন্টটাকে ছেড়ে দেওয়া যায় না, তাই না? তো এই জন্য আর কি করার, কষ্ট করে আমি সাইকেল চালা আফতাবনগর যাইতাম, ওইখানে গিয়ে পড়াইতাম। যাই হোক, এখানে একটু থামি। অলরাইট, হাতির ঝিলে কোনো বাতাস নাই, রাস্তার স্রোত না কি বলি, এই লেকের স্রোতগুলো দেখে বুঝতে পারতেছেন কোনো বাতাস নাই। আর মোটরসাইকেল এখানে রাখা আছে। তো ভিডিওটা এখানে শেষ করি। আজকে জাস্ট মোটরসাইকেলে ফুয়েল ভরলাম অ্যান্ড দেখলাম যে মাইনাস কেমন আসে। তো 46 আসছে, which is satisfying, really satisfying. So I hope you guys like this video, and if you're watching me for the first time, you can kindly subscribe. So see you in the next one. সবাই ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা।